কাসেম নানতুবি এবার ডাক দিয়া বলে, ভদ্রলোক, যে কোরআনের কপি লাইব্রেরি থেকে জমা করে আগুন দিয়া জ্বালাইতেছ, এগুলো হলো মৃত কোরআন, কথা বলতে পারে না। আমার কাছে জীবিত কোরআন আছে, তুমি দেখবানি। ভদ্রলোক বলেন, কাসেম, কোরআন আবার জীবিত হয় কেমনে? বলো, চলো চলো চলো। কাসেম নানতুবি বোঝানোর জন্য বলতেছি, নূরে মদিনা হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গেলেন, গিয়ে ৮-৯ বছর একটা হাফেজে কোরআনকে ডাকলেন, ডাইকা বলেন, বাবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করা। বাচ্চাটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে 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 জোহরের আজান দিল, খাবার খাইলেন, নামাজ পড়লেন, আবার যেই জায়গা থেকে শেষ করছিলেন ওই জায়গা থেকে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে 30 পারা কোরআন কমপ্লিট খতম করে ফেলছে, একটা ভুল ও উনির হয় নাই। কাসেম নানতুবি বলেন, এই ভদ্রলোক, এই হলো জিন্দা কোরআন। এমন একটা জিন্দা কোরআন যদি পৃথিবীর মাটিতে জীবিত থাকে, মৃত কোটি কোটি কোরআন বানানো যাবে, কোনো অসুবিধা নাই। ভদ্রলোক এবার ডাক দিয়া বলে, কাসেম, যে কোরআনকে জ্বালায় দেওয়ার জন্য ভারতবর্ষে আমি আসছিলাম, আল্লাহর কোরআন আমার ভিতরটাকে জ্বালায়া দিছে। আমি আমার সমস্ত সম্পদ এই কোরআনের জন্য অক্ফা করে দিলাম। এ কাসেম নানতুবি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ভদ্রলোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ গঙ্গাচড়ার মুসলমানেরা, আপনারা যে আরামের ঘুম হারাম কইরা এই কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বইসা গেছেন, মোনাজাত পর্যন্ত থাকবেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে এই কোরআনের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এজন্য আমি আমার মূল আলোচনা শুরু করবার আগে মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি একটু নজর করে দেখো না, গঙ্গাচড়ার মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্য কত প্রেমিক, কত ভালোবাসা বইসা গেছে। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না। আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন না, আমিন। আরে আমার সবচাইতে ভালো লাগলো আমার কলিজা টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, যারা এই মুহূর্তে মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা, এই মুহূর্তে ফ্রি ফায়ার গেম খেলায় ব্যস্ত থাকার কথা, কিন্তু না 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 না, এই রংপুরের মাটি সোনার চাইতে কাটি। আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা কোরআনের মহব্বতে বইসা গেছেন। এরে যুবক ভাই, পায়ের নিচে হাত রেখা বলি, তোমার মতো আমার মতো কত যুবক বন্ধুর মোটর সাইকেলের পিছে বইসা রওনা দিছে আর ফিরত আসে নাই। তোমার মতো আমার মতো কত যুবক ঘুমাইছে, কিন্তু ঘুমটা ভাঙে নাই। আরে মরণটা এত কাছে, মরণটা এত কাছে, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পোস্টারও দেখছেন, ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটা কথা বলি শুনেন। সন্তান ইটালি থেকে সংবাদ পাইছে মা মারা গেছে, ইমার্জেন্সি ডবল টাকা দিয়া টিকিট কাইটা বিমানে উঠা বাংলাদেশে ল্যান্ড করছে। মার জানাজায় অংশগ্রহণ করবে, শেষ মাটি কবরে দিবে, গাড়িতে উঠছে, নরসিংদী জেলার ইটাখোলা আইসা অ্যাক্সিডেন্ট কইরা সন্তানের লাশটা বাড়িতে গেছে, মার কবরে মাটি দিতে পারে নাই। আমার বাসা থেকে ৮-৯ কিলোমিটার দূরে, এলাকার নাম শাহবাজপুর, থানার নাম সরাইল, জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। একই পরিবারের ৫ জন পুরান ঢাকায় কাচ্চি রেস্টুরেন্টের ভিতরে খাইতে ঢুকছিল, আগুন লাইগা অনেক অনেক মানুষ মারা গেছে, পত্র পত্রিকায় দেখছেন। এর ভিতরে একই পরিবারের ৫ জন, স্বামী স্ত্রী, একটা আদরের সন্তান ছেলে, 2টা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। পাশাপাশি ৫ জনকে কবরস্থ করা হয়েছে। মুহূর্তের ভিতরে সোনার সংসারটা তছনছ হয়ে গেছে। এরই আমার গঙ্গাচড়ের মুসলমানেরা,
এজন্য পায়ের নিচে হাত রেখে বলি, এই মাহফিলটা এই এলাকাতে আগামীকালকে হবে না। আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের জন্য আমার একটা স্পেশাল পাওয়ার, আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এর ভিতরে এক ব্যক্তি মুসাফির। আবার অনেক মাসুম বাচ্চারা মাহফিলও বৈশা রয়েছে, যাদের গুনাহ বলতে কিচ্ছু নাই। আবার এমন সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে, যারা হাত বাড়াইলে আল্লাহর ফিরে দিতে লজ্জা লাগে। অনেক কলিজার টুকরা, হৃদয়ের ভালোবাসার মানুষ, যুবক ভাইরা বৈশা রয়েছেন, যারা আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ 70 বার তাদের ডাকে জবাব দেন। আমরা সবাই মিলে যদি আখেরি মোনাজাতটা করে মাহফিল থেকে বাড়িতে যাইতে পারি, আল্লাহ চাইলে এই মোনাজাত কবুল কইরা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না? এজন্য মনটা ভরে গেল, হৃদয় থেকে দোয়া করছি। আচ্ছা বলেন না, বান্দার দিলের খবর যিনি জানেন তিনি কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহর নামটা জুড়ে নিবেন, আল্লাহ খুশি হবেন। এজন্য খুশি করার জন্য বলছি না, আমার দিলের খবর তো আমার মালিক জানে। এই যে আপনারা এত রাত্রে কোরআনের মহব্বতে চাতক পাখির মতো বসে গেছেন, আরে পৃথিবীর ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, আমার মালিকের ক্যামেরাও ভিডিও হচ্ছে। আমার আল্লাহ চাইলে আজকের এই সুন্দর বসাটারে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য দোয়া করছি আলোচনা শুরু করবার আগেই, আল্লাহ আজকের এই মাহফিল থেকে একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায়া বাসায় নিও না। আমিন কর। আরেকবার কোন আমিন, আরো একবার কোন আমিন। এই যে আমরা সবাই মিল্লা 3 বার আমিন কইলাম, যদি কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। এই এরা কেড়ে বো, আবার কেড়ে ওড়ে কই যাও চল। এই মুরব্বি বসেন, আমরা এই ডিক্লারদেরকে লিখা বল আসবেন। এই আমার আবার তবিয়ত, সবার তবিয়ত সমান না। আল্লাহর কোরআন, জি একটু জিকির করুন তো, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, এই বন্ধ করেন, বন্ধ করেন। মাশাআল্লাহ অনেক কান করছেন, এখন বন্ধ করেন। এই গঙ্গাসরার মাটি, রংপুরের মাটি, আলেম ওলামার ঘাটি, আপনারা যেইভাবে বসছেন এর চাইতে সুন্দর বসা আমি ওয়াজ মাহফিলও দেখি নাই, খুব কম দেখছি। এরপরও মায়ান নবী, দয়ান নবী বলেন, কে বলেন? নবী বলেন, কেউ যদি দিনই একটা মজলিসও বৈশা শরীরটারে একটু নাড়া দিয়া আরেকজন মুসলমান ভাইকে বসার ব্যবস্থা করে দিতে পারে, আমার আল্লাহ মুসিবতের দিন তার জন্য জায়গার ব্যবস্থা করে দিবে। আমার কথা বুঝছেন তো? লাড়া দেন না দিন, আল্লাহ বুঝলে লাড়া দেন না কেন? লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। আধা মিনিট লাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব ডালে বসে করছে নাম জপনা, সব দাঁড়ি উলিরা সব করছে নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এই আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কি? আপনারা মেজবান, আমি মেহমান। এজন্য আপনাদের পায়ের নিচে আমি হাত রেখে বললাম, যতক্ষণ আলোচনা আমি করব, আল্লাহ কি ওয়াস্তে মেহেরবানি করে আমার দিকে না তাকায়া আল্লাহর কোরআনের খাতিরে একজন মানুষও এদিক সেদিক নড়াচড়া করবেন না। কোরআনের মাহফিল বৈশা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হোক এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। বিশেষ করে যারা প্যান্ডেলে আছেন, আমাদেরকে চা পানি কিচ্ছু দিবেন না, লাগলে আমরাই বলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাটা আইনা নিয়া লাইনা উঠা কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না ইনশাআল্লাহ।
আল্লাহ চলো আমরা আমাদের সময় নষ্ট করা যাবে না, অনেক রাত, আবার শেষ করে আগামীকালকে প্রোগ্রাম দুইটা, একটা নরসিংদী একটা ব্রাহ্মণবাড়িয়া। কোন সময় শেষ করব কোন সময় যাব আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ পৌঁছাবেন জোরে বলেন আল্লাহ। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে পড়ি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা বরকতের জন্য তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ফাকুল তুস্তাগফিরু, আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার পড়ো রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। এখন যারা জানেন আপনারা বলেন, আল্লাহ বলেন তোমরা কি পড়ো? ইস্তেগফার। কি পড়ো? ইস্তেগফার। নাম শুনছেন তো? ইস্তেগফারের নাম শুনছেন? বাজারও হওয়া যায়, রংপুর শহর আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এর নাম ইস্তেগফার। এর নাম কি? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো এক নাম্বার লাভ ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। মুসলমান ভাইয়ের একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন আপনার আমার জীবনে গুনাহ আসেনি? আর রংপুরের মাটি সোনার চাইতে কাটি, আপনাদের কথা আমি বাদ দিলাম। আমার গুনার খবর যদি আপনারা জানতেন, আমারে এই চেয়ারও বসতে দিতেন না। আমার গুনাহ যিনি দায়িকা রাখেন তিনি আমার আল্লাহ, আপনার গুনাহ যিনি দায়িকা রাখেন তিনি আমার আল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? আমরা যদি আজকের এই মাহফিল শেষ পর্যন্ত তাইকা মুনাজাত করে তওবা করে বাড়িতে যাইতে পারি, আল্লাহ পাক আপনার আমার গুনাহকে মাফ করে দিতে পারে। এদিক সেদিক নজর দিবেন না। ইস্তেগফার পড়লে আরো কি লাভ? শুনেন শুনেন শুনেন, ইস্তেগফারের আমল যদি সব সময় চালু রাখেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বাস্তব প্রমাণ। শুনেন শুনেন, সবাই জানলে বলবেন, না জানলে বলার দরকার নাই। এখন যারা জানেন তারা বলেন সারা পৃথিবীতে মাযহাব হলো কয়টা? মাশাআল্লাহ, জোরে বলেন কয়টা? চারটা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর ভিতরে হাম্বলি মাযহাবের যিনি ইমাম, উনির নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ জানেননি? এক মিনিটে পরিচয় দেই, এরপরে মূল কথাটা বলি। শুনেন শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন ওই ব্যক্তি কোরআনে কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদ নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ব্যক্তি জানেননি? যিনি কোরআনে কারীমের একটা আয়াতে কারীম দ্বারা এক রাতের ভিতরে গবেষণা কইরা 100 থেকে 300 মাসআলা বের করে ফেলতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তি যিনি একবার না দুইবার না, এক কম 100 মানে 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন একদিনের ঘটনা, আমি ফজরের নামাজ পড়া তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। যাইতেছি যাইতেছি যাইতে যাইতে এত দূরে আমি গেলাম, মাগরিবের আজান পড়ে যাবে যাবে সময় হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করল, আমি যদি এখন আবার বাড়ির দিকে রওনা দেই, সারা রাত্রে আমি বসতে পারবো না, আমি মুরব্বী, প্রচন্ড শীতের মৌসুম। এই জন্য সিদ্ধান্ত নিলেন এলাকার কোন একটা মসজিদের ভিতরে ঢুইকা মাগরিবের নামাজ জামাতে পড়ে এশার পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে কাটায় দিব, আবার এশারের নামাজ জামাতে পড়ে ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করে কাটায়া ফজরের নামাজটা পড়ে ওই আমি বাড়ির দিকে রওনা দিব। বুঝানোর জন্য বলতেছি, মনে করেন গঙ্গাছড়া এলাকার বাজার মসজিদের ভিতরে ঢুইকা মাগরিবের নামাজ জামাতে পড়লেন, এশার পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করলেন, এশারের নামাজ জামাতে পড়লেন। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে এক এক করে বের হয়ে যাচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বের হচ্ছেন না। এলাকার স্থানীয় মুসল্লিরা বলেন, মুরব্বী আপনারে কোনোদিন দেখলাম না, নতুন নতুন মনে হচ্ছে, সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আপনি কি বের হবেন
হবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মুসাফির, আমার বাড়ি এই এলাকা না, অনেক দূরে আমার বাড়ি। কোনো মতে রাতের বেলা তোমাদের মসজিদ কাটায়া ফজরটা পড়লেই আমি চলে যাব। এলাকার মুসল্লিরা বলেন, মুরব্বি, রাতের বেলায় আমাদের মসজিদ থাকার কোনো অনুমতি নাই, থাকতে পারবেন না। এরপরও পরিচয় দেয় না, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি পরিচয় দিত, বের করবে দূরের কথা, খেদমত করার জন্য পাগল পারা হয়ে যেত। আর এই মাঝখান দিয়ে একটা চিকন কথা যায় না রাখেন, ছোট মনে করলেই ছোট হয় না, আল্লাহ বড় বানায় দেয়। বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায় দেয়। এজন্য ইবাদুর রহমানের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা জমিন দিয়া চললে নিজেকে সবচাইতে ছোট মনে করে, দুর্বল মনে করে, আল্লাহ পাক তাদেরকে সবল বানায়া দেয়। এদিকে যাওয়ার টাইম নাই, মসজিদও থাকতে পারলেন না, বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ব্যক্তি, মসজিদ থেকে বের হয়ে হাঁটতেছেন, রাতের বেলা হাঁটতে হাঁটতে মনে করেন গঙ্গাচড়া বাজারে ঢুকলেন। ঢুইকা দেখেন সমস্ত দোকানপাট বন্ধ, ছোট্ট একটা দোকান থেকে মিটি মিটি আলু আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন, গিয়া দেখলেন একটা নওজোয়ান যুবক আটা দিয়া খামির করতেছেন, চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, মনে হয় সকালবেলা কাস্টমারের জন্য নাস্তা বানাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, আমি মুসাফির মুরব্বি, আমি শীতে কাঁপতেছি, আমি কি তোমার দোকানে একটু আশ্রয় নিতে পারবো না? যুবকটা বলেন, মুরব্বি, আসেন আসেন, বসেন, যতক্ষণ মনে চায় থাকেন, কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানে ঢুকলেন, দুইকা আগুন দিয়ে শরীরটার একটু গরম করলেন, এবার ভিতরে দুইকা যুবকটাকে ফলো করতেছে। যুবকটা আটা গুলি দিয়ে খামির করতেছেন, আর ফাঁকে ফাঁকে সুযোগ পাইলেই যুবকটা বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার আটা গুলি দিয়া রুটি বেলতেছেন, সুযোগ পাইলেই যুবকটা বলেন, আস্তাগফিরুল্লাহ। আবার রুটি গুলি তার মধ্যে দিয়া উল্টায়া পাল্টায়া বাজতেছেন, সুযোগ পাইলেই খালি বলেন, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, আমি তোমাকে দীর্ঘ সময় পর্যন্ত ফলো করতেছি, বারবার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমারে কি দিছে? যুবক বলেন, মুরব্বি, শুনবেন আস্তাগফিরুল্লাহ আমারে কি দিছে? বলে, হ্যাঁ শুনতে চাই, বলো। যুবক বলেন, মুরব্বি, অনেক 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 দিছে। এর মধ্যে নাম্বার 1, আমি ছিলাম জিরো, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানায় দিছে। যুবকটা বলেন, মুরব্বি, আমি ছিলাম অসুস্থ, আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহর বরকতে আমারে সুস্থ বানায় দিছে। আল্লাহ পাক আমার হায়াতে বরকত দান করছে। শুধু তাই না, শুধু তাই না, শুনেন শুনেন মুরব্বি, আমি যেই দোয়া করি আল্লাহ সেই দোয়াটাই কবুল করে। শুধু তাই না, এলাকার মানুষ আমারে দিয়া যেই দোয়া করা আল্লাহ সেই দোয়া কবুল করে, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আসেনি? যেই মাত্র এই কথা বলছে, যুবকটা বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। ডাক দিয়ে বলে, মুরব্বি আমার, আপনি আমার ব্যথা বাড়ায়া দিলেন, আপনি আমার ব্যথা বাড়ায়া দিলেন। বলেন, কি ব্যথা বাড়ায়া দিলাম? যুবকটা বলেন, মুরব্বি, 30 বছর পর্যন্ত আমার জন্য যত দোয়া করছে আল্লাহ কবুল করছে, মানুষের জন্য যত দোয়া করছে আল্লাহ কবুল করছে, তবে আমার একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তোমার কোন দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই? যুবকটা হাওমা করে কান্না করে আর বলেন, মুরব্বি, আমি প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতাম, ও আসমানের মালিক আমার আল্লাহ, জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করায় আমারে মরণ দিও না। আমার এই দোয়াটা আল্লাহ দিয়ে এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, আয় আয়, তুই আমার বুকে আয়, বুকের
ভিতরে জড়ায়া ধরা কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এরে নওজোয়ান যুবক, তোর এই দোয়াটা আল্লাহ কবুল করছে, তবে এমন ভাবে কবুল করছে রে, জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোর যাইতে হয় নাই, আমার আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকটা বলেন, মুরব্বি আমার, এ প্রাণের মুরব্বি, কি বললেন আমি বুঝি নাই, বুঝায়া বলেন। মুরব্বি আবার বলেন, নওজোয়ান যুবক, এতক্ষণ পর্যন্ত যে মানুষটাকে মুরব্বি মুরব্বি বলতেছেন, এই মুরব্বি আর কেউ না রে, আমার নামই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকটার কান্না আরো বেড়ে গেল। আস্তাগফিরুল্লাহ, এত পাওয়ার, এত পাওয়ার। এজন্য আমি আমার প্রত্যেকটা মাহফিলের শুরুতেই এখন স্লোগান দেই। স্লোগানটা হলো এই, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরাও নাই। কথা বল না কেন, কোন আমরাও নাই। এজন্য আমি পাই সময় স্লোগান দেই, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরাও নাই সেখানে। এই শুনেন 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 শুনেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। একজন বুজুর্গ হাক্কানি রব্বানি আলেমের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, মরার পরে আল্লাহ পাক জান্নাত দান করবেন। শুনেন বাস্তব ঘটনা, শুনেন বাস্তব ঘটনা। বহুত বড় একজন বুজুর্গ আলেম, আবার রাষ্ট্রপ্রধান গভর্নর, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান গভর্নর, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই। একদিন ছদ্মবেশে লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দিয়া, কাঁধের মধ্যে একটা গামছা দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। রংপুরের মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য, বোঝানোর জন্য বলতেছি। যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে মেডিকেল মোড়ে চার রাস্তার মুখে গিয়া দেখেন কয়েকজন লোক বৈশা রইছে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এই সময়টা তাহাজ্জুদের সময়, মনে হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইছে। মাঝখান দিয়ে একটা চিকন কথা যাই না রাখেন, কারণ যারা ভালো মানুষ তাদের চিন্তা চেতনা ভালো, যারা সুর বাটফার এদের চিন্তা চেতনা সুর বাটফারি। আরে কন্যাটি সুলতান মাহমুদ গজনবী, উনি তো বুজুর্গ আলেম, আবার রাষ্ট্রপ্রধান, মনে মনে চিন্তা করলেন এই সময়টা তাহাজ্জুদের সময়, মনে হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইছে। তাদের কাছে গেলেন, সালাম দিলেন, বললেন, ভাই এত রাতে তোমরা রাস্তায় কি করো, তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছো নাকি? এবার 4 জন ডাক দিয়ে বলে, মুরব্বি, তাহাজ্জুদ কি জীবনে নামই শুনছি না, আমরা 4 জন হইলাম সুর। 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, কই কি রে? আমার সামনে বলে চোর। সুলতান মাহমুদ গজনবী আবার কৌশল অবলম্বন করতেছেন, কিভাবে ধরা যায়। বলেন, সুর ভাইয়েরা, তাহলে তো ভালোই হইছে, আমি কি আজকে তোমাদের সাথে চুরি করতে যাইতে পারবো নি? আমারে তোমরা নিবানি? এবার সুর গুরি বলেন, মুরব্বি, আমরা এমনি এমনি চুরি করি না, চুরি করতে গেলে কিছু গুণ লাগে, গুণ। আমাদের প্রত্যেকের কিছু গুণ আছে, আপনি যে যাবেন আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমারটা বলবা। এবার 1 নাম্বার সুর বলেন, মুরব্বি, আমার গুণটা হলো, যেই দোকানে চুরি করতে যাবা, যেই বাড়িতে চুরি করতে যাবা, এই বাসায় যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, আমি হাত ধরলে কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দেয়। 2 নাম্বার, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে
কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে তোমার দরকার চুরি করার জন্য। 2 নাম্বার জন বলেন, মুরব্বী আমার গুণটা হলো যেই বাড়িতে চুরি করতে যাব এই বাড়ি যদি তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা অটোমেটিক খুলতে দেরি হয় না। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে তোমারও দরকার। 3 নাম্বার জন বলেন, মুরব্বী আমার গুণটা হলো বাড়ির ভিতরে ঢুইকা নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিতে পারি কোন কোন জায়গায় দামি মাল রাখা, তালাশ করার দরকার হয় না। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমারও দরকার। 4 নাম্বার জন বলেন, মুরব্বী আমার গুণটা হলো রাতের বেলা অন্ধকারে আমি যারে দেখি দিনের বেলায় আবার তারে আমি চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া কি করবা? বলে, মুরব্বী বুঝেন নাই, যার ঘরে চুরি করব রাতের বেলায়, যার বাসায় চুরি করবা দিনের বেলায় তারে দেখলে লজ্জা লাগে। দেখছেন কি ভদ্রসুর? রাতের বেলায় যার ঘরে চুরি করি দিনের বেলায় তারে দেখলে লজ্জা লাগে, শরম লাগে। এই জন্য একটু ড্রাইভার করে চলার চেষ্টা করি। বলে, ঠিক আছে যাও, তোমারও দরকার। এবার 4 জন বলেন, মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, সুরেরা আমরা চুরি করতে গিয়ে যদি মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দেয় আমাদের ফাঁসি, রায় হওয়ার পরও ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার দাড়ি মুবারক একটু নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার 4 রসুল বলেন, মুরব্বী আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক। আজকে থেকে আপনি হলেন আমাদের 4 রসুলের লিডার। আপনি আমাদের লিডার, চলেন চলেন চুরি করার জন্য বের হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, সুরেরা তাহলে আজকে কার বাড়িতে চুরি করবা? সুরগুলি বলেন, মুরব্বী এতদিন জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে নিয়ত করে ঘর থেকে বের হইছি, দেশের বাদশা সুলতান মাহমুদের বাসায় চুরি করব। খারাপ কথা দেখছেন নি? দেশের বাদশার বাসায় চুরি করবা। সুলতান মাহমুদ গজনবী কিচ্ছু বলতেও পারে না। বলে, ঠিক আছে চলো চলো, কোনো অসুবিধা নাই। যাইতেছেন যাইতেছেন, যাইতে যাইতে যে মাত্র বাদশার বাড়ির গেটের সামনে গেছে, বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। প্রথম জন হাত তুললেন, কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দিলেন। বাকি চোরগুলি বলেন, কি রে তুই না কুকুরের ভাষা বুঝস, কুকুর ঘেউ ঘেউ করে কি বলতেছে আমাদেরকে বুঝা। বলে, কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে এই বাড়ির মালিক নাকি আমরা সাথে। চোরগুলোকে ধরবে না। আমরা 5 জন চোর, বাড়ির মালিক হলেন বাদশা, উনি আবার কই থেকে আসব? কেউ কথার পাত্তা দিলেন না। বুঝছি রে বাদশার বাড়ির কুকুর এই জন্য ট্রেনিং দিয়ে রাখছে এই কথা বলার জন্য, কেউ পাত্তা দিলেন না। 2 নাম্বার জন গেটে হাত রাখলেন, তালা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিলেন কোন কোন জায়গায় দামি মাল রাখা, সবগুলি একসাথে জমা কইরা গাঁটটি বান্ধা বাহিরে আইসা বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন কইরা চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লেখা দিয়া যাও, আবার যেন চুরি করলে সহজে তোমরা তালাশ কইরা পাই। চোরগুলি সরল মনে ঠিকানা লেখা দিতেছে। এবার বলেন, মুরব্বী আপনার ঠিকানা দেন। বলে, আমার ঠিকানা লাগবে না, সময় হইলে তোমরা আমার এমনি পেয়ে যাইবা। এবার ঠিকানা দেওয়া নেওয়া হয়ে গেল, সবাই বাড়ি ঘরে চলে গেলেন। রাত্র শেষ হয়ে সকাল আসলো, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়লো বাদশার বাড়িতে চুরি হয়েছে। সাধারণ কোনো চোর না, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। দেশের মানুষ মিছিল কইরা চোরের বিরুদ্ধে বিচার নেওয়ার জন্য বাদশার বাড়ির সামনে উপস্থিত।
মসজিদ। বাদশাহ ঠিকানা অনুযায়ী 4টা চোরকে 4 জায়গা থেকে গ্রেফতার করে আনছে। চোরগুলি স্বীকার করছে, হ্যাঁ আমরাই চুরি করছি। স্বীকারোক্তি সই না, বিচারক রায় দিছে তোমাদের ফাঁসি, 1 ঘন্টা পরেই তোমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় সই না, 4 চোরের ভিতরে 3 জন চোর হাউমাউ করে কান্না আরম্ভ করছে আর বলতে লাগলো, এ আসমানের মালিক আমার আল্লাহ, 1 ঘন্টা পরেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পৃথিবীর আলো বাতাস কিচ্ছু দেখবো না। 4 জনের ভিতরে 3 জন হাওমা করে কান্দে, কিন্তু একটা চোর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে। বাদশাহ বলেন, কি রে ব্যাপার কি, তোর সাথে 3 জনে কাঁদে, তুই দিয়ে হাসস, এর কারণটা কি? 4 নম্বর চোর বলেন, বাদশাহ আমার একটা গুণ ছিল, রাতের বেলায় অন্ধকারে যারে দেখি, দিনের বেলায় আবার তারে চিনি। রাতের বেলায় আমরা চোর কিন্তু 4 জন ছিলাম না, চোর ছিলাম 5 জন। আর আমাদের সাথে 5 নাম্বার যেই চোরটা ছিল উনি তো ছিলেন আপনি। বাদশা কোষে তো সিন্না লাগছে, এখন কি করা? এবার বলেন, বাদশাহ আমরা 4 জনে আমাদের গুণগুলি কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, আপনি বলছিলেন যদি কোনো কারণে আমরা মালিকের হাতে ধরা পড়ে যাই, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দেয় আমাদের ফাঁসি, আপনি বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও আপনি আপনার দাড়ি মুবারক নাড়া দিলে ফাঁসি মওকুফ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হওয়া। বাদশা বলেন, সুরেরা তোদের কপাল ভালো, কপাল ভালো, একজন নবীর ওয়ারিস আলেমের সাথে রাত্র কাটাইছ, যা আমি তোদেরকে মাফ করে দিলাম। যে মাত্র এই কথা বলছে, 4টা চোর সাথে সাথে সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে, তাদের চোখের পানি আল্লাহর কাছে এমন ভাবে কবুল ও মঞ্জুর হয়ে গেছে, আমার আল্লাহ তাদের নামটা সূরের খাতা থেকে কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্টের মধ্যে নামটা লিখে দিয়েছে। এজন্য যিনি সবকিছু পারেন, যিনি সাগরকে দরিয়া, দরিয়াকে পাহাড় বানাইতে পারেন, তিনি কে? এই যে আপনারা এত রাত্র পর্যন্ত মৌমাছির চাকের মতো বৈশা রয়েছেন, অনেক দাঁড়ায় রয়েছেন, জায়গা নাই বসবেন কোথায়, কিন্তু এরপরও কষ্ট হচ্ছে, দাঁড়ায় রয়েছেন, পৃথিবীর কেউ না দেখলো, যিনি দেখেন তিনি কে? বলেন না, তিনি কে? এজন্য কত সময় কত রাত শাস্ত্রীর ভিতরে বসিয়া আহারে 1 কাপ চা খাইতে গিয়া টেলিভিশনের সামনে বইসা ঘন্টার ঘন্টা সময় কাটায় দিছেন। এই যুবক ভাইরা, মোবাইল দেখতে 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 যতক্ষণ পর্যন্ত মোবাইলের ব্যাটারি লো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুবকের চোখে ঘুম আসে না। কিন্তু সবগুলি বাদ দিয়া যে কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসে গেছেন আর নিয়ত করছেন, এই যা কিছু হোক আর হতেই পারে, আজকের মাহফিলে দোয়া না করে যাব না, কারণ আপনার দিলের খবর তো আমার আল্লাহ জানে। এই নিয়ত যারা করেছেন, আমার আল্লাহ তো অন্তর্যামী, আমার আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারে। সম্মানিত সুধী, আসুন মাশাআল্লাহ, জি জি পারে পারে, এটা আমরা জানি, আপনি জানেন পারে, মাশাআল্লাহ কবুল করেন, আমিন কোন, আর জোরে বলেন আমিন। আরে কিছু মানুষ সুজা, দুনিয়ার কিছু বুঝে না, আল্লাহ পাক তাদেরকে আমাদের আগে জান্নাত দান করবেন, কথা বলেন ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন কুদরতি তরফ থেকে ওষুধ সেবন করায়া এই সমস্ত মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ ভরপুর করে দেন, সকলে বলেন আমিন। এই মাহফিলের পাশেই তো বাজার, গঙ্গাসরা বাজার, বিশাল বড় বাজার। আমার অনেক ব্যবসায়ী ভাইরা ব্যবসা ফালাই দিয়া দোকানপাট বন্ধ কইরা কোরআনের মহব্বতে আলোচনা শোনার জন্য আসছেন। আমি হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ যারা দোয়া করে যাবেন, নিয়ত করেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের জিন্দা মুর্দা যারা কবরে ঘুমায় আছেন, একটা মানুষের কবরগুলোকে এই মুহূর্ত থেকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, সবাই মিলে এখন আমার সাথে একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার এই কলবটার ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মাস সাদিকিন। চমৎকার একটা কথা বলবো, কেউ ওঠার চেষ্টা করবেন না। আগেই পায়ের নিচে হাত রেখে বলছি, এ গঙ্গাচড়ার মুসলমানেরা, আপনারা যাবেন সর্বোচ্চ আশেপাশে কোনো গ্রামে, আমি যাব এখান থেকে প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। এজন্য আপনাদের চাইতে আমার তাড়াহুড়া বেশি হওয়ার কথা। কিন্তু আমার ভাই মৌলানা হাফেজ কারি মশিউর রহমান যিনি মাদ্রাসা করছেন, আহারে আসার পরে এত সুন্দর চমৎকার অমায়িক ব্যবহার আমি কোথাও দেখি নাই। হুজুরও বলছেন কেমন ছাত্র কেমন ছাত্র, যিনি মাদ্রাসা করছেন এত সুন্দর অমায়িক চমৎকার ব্যবহার। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? মাশাল্লাহ মাশাল্লাহ। এজন্য তো রংপুরের মাটি সোনার চাইতে কাটে। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আমার নবী মায়ার নবী হাদিস বয়ান করে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই রংপুরের গঙ্গাচড়া এলাকার মানুষেরা নিজের জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। এ মুসলমান ভাইরা, আপনারা আপনাদেরকে চিনেন না। এমন নবীর উম্মত, যেই নবীর আখলাক আর চরিত্র দেখা হাজার হাজার কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এদিক সেদিক নজর দিবেন না। এখন অন্তরটাকে নরম করবেন, দেখবেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আমার নবী মায়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনার মানুষেরা আমার নবীরে পায়া যেন আসমানের তারা পেয়ে গেছে। খাবার দাবার সব পরিবার দিয়া 24 ঘন্টা নবী 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 নবী। আমার নবীও তাদেরকে পাইয়া খুশি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাই চমৎকার করে ঘটনা বয়ান করেন। দিন যাইতেছে, রাত পোহাইতেছে, মাত্র কিছু দিনের মাথায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, সাহাবায়ে কেরামের ঘরের চুলাই আগুন জ্বলে না। এমনকি যারা নতুন মুসলমান হয়েছে, খোদার যন্ত্রণায় ঈমান ছেড়ে দিবে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। আমার নবীও টেনশনে চিন্তায় পড়ে গেলেন। এমন সময় মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, মুসলমান না ও মুসলিম, নাম হলো যায়েদ বিন সায়না, আমার নবীর কাছে এসে বলেন, মুহাম্মদ। নবী বলেন নাই, কারণ সে মুসলমান হন নাই। ডাক দিয়া বলে, মুহাম্মদ, মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সাহাবায়ে কেরামের ঘরের চুলায় আগুন জ্বলে না, আপনিও টেনশন পেরেশানের ভিতরে আছেন। ও মুহাম্মদ, আপনি জানেন মদিনার ভিতরে আমার খেজুরের বাগানের কোনো অভাব নাই। আমি প্রতি বছর শত শত মন খেজুর উত্তোলন করি। আপনি যদি চান আমি আপনাকে 80 মন খেজুর ঋণ দিব, 2 মাস পরে আবার দিয়া দিবেন। আমার নবী বলেন, যায়েদ বিন সায়না, আমি তোমার কাছ থেকে ঋণ নিব কি নিব না আজকে বলবো না, আগামী কালকে তোমারে জানাবো। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ নবীরে না জানাইতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পরের দিন জিবরাইল আসলেন। নবী বলেন, জিবরাইল, যায়েদ বিন সায়না আমাকে 80 মন খেজুর ঋণ দিতে চাই, আমি নিতে পারবো না। জিবরাইল বলেন, নবী দাঁড়ান দাঁড়ান, আমি খবর নিয়ে আসতেছি। লম্বা চূড়া ঘটনা, আপনাদেরকে কষ্ট দিব না। সংবাদ নিয়ে আসলেন, জানায় দিলেন নবী নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার নবী যায়েদ বিন সায়নাকে ডাকলেন, ডাইকা বলেন, যায়েদ বিন সায়না, আমাকে 80 মন খেজুর ঋণ দিতে পারবা, তবে আমি এমনি এমনি নিব না, আমি তোমার সাথে একটা চুক্তিনামা করব। নবী আলীকে ডাকলেন, ডাইকা বলে, আলী তুমি লেখো, যায়েদ বিন সায়না আমাকে 80 মন খেজুর ঋণ দিবে, আমি 2 মাস পরে দিয়া দিব। চুক্তিনামা করলেন, খেজুর পাঠালেন, বন্টন করে দিলেন। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে আনন্দের উৎপল্ল। আমার নবীও খুশি। দিন যাইতেছে, রাত পোহাইতেছে, মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। সাহাবারা বয়ান শুনতেছে। বয়ান
দান করা যখন শেষ হয়ে গেল, নবী বলেন তোমরা প্রত্যেকেই যার যার বাড়ি করে চলে যাও। সবাই চলে যাইতেছেন, আমার নবী এখনো মসজিদ থেকে কমপ্লিট বের হয় নাই। নবীর একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাহিরে। এমন সময় যায়েদ বিন সায়না রাগান্বিত হইয়া সাহাবায়ে কেরামের সামনে আমার নবীর পাঞ্জাবির কলারটার ভিতরে এইভাবে আইসা দৌড়া বলেন, মুহাম্মদ তুমি কি আমার ঋণ দিবা না? এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজমের মতো ব্যক্তিত্ব। উমরে ফারুক বলেন, যায়েদ বিন সায়না যদি তুমি আমার নবীর সাথে এই ব্যবহার করতা, নবী মজলিস না থাকতো, আমি তোমার গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম। এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, যায়েদ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝেন। 2 মাসের চুক্তিনামা ছিল। মাত্র 3-4 দিনের মাথায় এই ব্যবহার করলে ওমর রাগ করলেন। আমার নবী তখন ওমরকে ধমক দিলেন, আরে ওমর, উনি পাওনাদার চাইতেই পারে, তুমি রাগ করবা কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ গঙ্গাচড়ার মুসলমানেরা কেমন নবীর উম্মত! আমার নবী বলেন, উমর উনি পাওনাদার রাগ করতেই পারে, উনি তুমি রাগ করলা কেন? যেই মাত্র এই কথা বলছে, আগুনের ভিতরে পানি ঢাললে আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, উমর ঠান্ডা হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। আমার নবী বলেন, আলী রে, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি। হযরত আলী বলেন, নবী 3 মাসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে একটা কিচ্ছু আইসা জমা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে জোহরের নামাজের আগে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে আইসা 300 মণ খেজুর জমা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী, যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া দাও, আরো 5 মণ বেশি দিবা, কারণ ওমর তার সাথে খারাপ আচরণ করছে। এবার যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 1 মণ, 2 মণ, 3 মণ করতে করতে 80 মণ দিয়া দিলেন। যেই মাত্র 81 মণ খেজুরের বস্তাটা হাতে নিলেন, খেজুর ঢুকাবেন, এমন সময় যায়েদ বিন সায়না বলেন, আলী, আর দিতে হবে না। উমর বলেন, কেন দিতে হবে না? আমার নবী বলছে তোরে 85 মণ দেওয়ার কথা, একটু কম দিব না। যায়েদ বিন সায়না বলেন, উমর, তুমি আমার সাথে বারবার রাগ করতেছো, কারণটা কি? তুমি কি আমারে চিনো না? উমর বলেন, চিনি রে, তোর চাইতে বেয়াদবে দুশমনের আসল এই পৃথিবীতে আর কেউ নাই। যায়েদ বিন সায়না বলেন, উমর, শুধু এইটুকুই চিনো, আমার নবী কি আমার ব্যাপারে কিচ্ছু বলে নাই? উমর বলেন, যায়েদ বিন সায়না, আমি আমার নবীর জবান থেকে তোর অনেক অনেক প্রশংসা শুনছি রে, কিন্তু তুই নবীর সাথে কাজটা করলে কি? যেই মাত্র এই কথা বলছে, যায়েদ বিন সায়না টপ টপ করে চোখের পানি ফালাইতে আরম্ভ করছে, আর বলে, ওমর, শুনো রে, শুনো, মূল ঘটনা শুনো, শুনো। আমি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবুরের হাফেজ, আমাদের 3 কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের কথা সব বিস্তারিত বর্ণনা আছে। এমনকি এই কথাও আছে, নবীর সাথে কেউ খারাপ আচরণ করলে নবী উল্টা খারাপ আচরণ করবে না। নবীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি পরিকল্পিতভাবে ঋণ দিলাম, খারাপ আচরণ করলাম, দেখি আমার নবী আমার সাথে রাগ করে কিনা। আমি বুঝে গেছি উনি হলেন সত্যিকারের নবী, মায়ের নবী, দয়ার নবী। আরে ওমর, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও। হযরত ওমর যায়েদ বিন সায়নাকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন, যেই মাত্র আমার নবীরে দেখছে, যায়েদ বিন সায়না হাউমাউ করে কান্না আরম্ভ করছে, আরে আমার প্রাণের নবী,
এ মায়ার নবী, আমি জানি আপনার দিলে বড় ব্যথা নবী, আমি আপনারে কষ্ট দিছি, কেন দিছি নবী শুনেন শুনেন, কিতাবের ভিতরে যেমন পাইছি আপনার সাথে কেউ রাগ করলে আপনি রাগ করবেন না, প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য আমি পরিকল্পিতভাবে এই রেঞ্জ দিলাম, খারাপ আচরণ করলাম, আমি বুঝে গেছি আপনি হলেন সত্যিকারের নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। জাদ বিন সানা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ গঙ্গাসুরের মুসলমানেরা 2-4 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমি দেখছি অনেক মা বোনরা ওয়াজ শুনতেছেন, অনেক মা বোনরা, এজন্য কলিজার টুকরা মা বোনদের জন্য আমার 2-4টা কথা। এখন এদিক সেদিক নজর দেবে না, চেহারাটা নিচে করে দেন আর অন্তরটাকে নরম করেন, চেষ্টা করেন না এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন। ইসলামের জন্য আমাদের আকাবির নবী সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে। এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, শুনেন শুনেন, মনো কষ্ট নিয়েন না। আজকে স্বামীর কথা অমান্য করিয়া রাস্তাঘাটে এদিক সেদিক বাজার ঘাটে গিয়া স্বামীর টাকা নষ্ট করেন। মা গো, কলিজার টুকরা মা, ইসলামের জন্য আমার মা বোনরা কেমন কষ্ট করছে শুনেন শুনেন। এই কথা বলি আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ইসলামের জন্য কষ্ট করেছেন হযরতে খাদিজা, হযরতে আসিয়া, আয়েশা, কিন্তু সবার কথা বলতে পারবো না। আবারও বলছি একজন ভাই কথা বললেন না, আমি তো আপনাদের এলাকায় আসছি, জীবনে না আসতে পারি, আমি মেহমান মানুষ, এই জন্য পায়ের নিচে হাত রেখে বলছি, এখন এদিক সেদিক নজর দিবেন না, কথা বলবেন না। একজন মহিলার নাম সুমাইয়া, হযরত সুমাইয়া ইসলামের জন্য কত কষ্ট করছে শুনেন গো মা, শুনেন গো মা, যেহেতু মা বোনরা আছেন এই জন্য তাদের উদ্দেশ্যে আমার এই ওয়াজটা, সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। হযরত সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ চলে গেছে। আবু জেহেল দেহরক্ষী নিয়ে হাতের মধ্যে বল্লম নিয়ে সুমাইয়ার বাড়িতে আইসা দেখে সুমাইয়া দরজা বন্ধ করে আল্লাহ কোরআন পড়ে, লম্বা সূরা আলোচনা, দরজা ভেঙে ভিতরে ঢুকে বলেন, সুমাইয়া আমি শুনছি তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করছ। বলে হ্যাঁ করছি। কালিমা সারবা না মরবা? হযরত সুমাইয়া বলে, আবু জেহেল যেই কালিমা গ্রহণ করছি, এই কালিমার ভিতরে এত মজা, এত মজা, একবার না দুইবার না 1000 বার মরব, কালিমা ছাড়ব না। লম্বা সূরা আলোচনা। আবু জেহেল সুমাইয়া চুলের মুঠির মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে ঘর থেকে বের করতেছে আর বলেন, সুমাইয়া কালিমা ছাড়বানি, না ছাড়লে তুমি কি করবা? বলে তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলবা। সুমাইয়া বলেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ আমার জীবন চলে যাইতেছে, চলে যা, কোনো অসুবিধা নাই, আমার ঈমানটারে তুমি হেফাজত করা। আবু জেহেল বলেন, সুমাইয়া সর্বশেষ ওয়ার্নিং, বলো কালিমা ছাড়বানি? বলে না ছাড়লে কি করবা? আমার হাতের বল্লম দিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আবু জেহেল বলেন, ছাড়বা না? বলে না ছাড়ব না। এবার দুইজন দেহরক্ষী সুমাইয়ার 2টা হাতের মধ্যে শক্ত করে ধরলেন, দুইজন দেহরক্ষী সুমাইয়ার 2টা পায়ের মধ্যে শক্ত করে ধরলেন। আবু জেহেল বল্লমটা সুমাইয়ার লজ্জাস্থানে দিয়া দিলেন। সুমাইয়ার শরীর থেকে রক্তের ফোঁটা টপ টপ করে জমিনে পড়তে আরম্ভ করলেন। হযরত সুমাইয়া বলেন, আল্লাহ তোমার দিনের জন্য, ইসলামের জন্য আমার জীবন চলে যাইতেছে, কোনো অসুবিধা নাই, আল্লাহ তুমি আমার ঈমানটারে বাঁচায়া। সুমাইয়া কান্দে কান্দে, হঠাৎ করে সুমাইয়া আকাশের দিকে চেহারাটা তুইলা মিটমিট করে একটু হাসে। আবু জেহেল বলেন, সুমাইয়া একটু পরেই তোমার মরণ হয়ে যাওয়ার কথা, তোমার কাদার মাত্রা বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসো, এর পিছনে কারণটা কি?
হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল রে, তুই জানোস না যে আল্লাহকে ভালোবেসে যে জান্নাতে যাওয়ার আশায় আমি সুমাইয়া আমার জীবনটা বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি আমার জান্নাত দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।